স্বাগতম সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য এক বিশেষ আধ্যাত্মিক যাত্রায়। আপনার চারপাশের পৃথিবী যতই কোলাহলপূর্ণ হোক না কেন, আজ আমি আপনাদের নিয়ে যাব এক গভীর রহস্যের দরজায়, যেখানে গ্রহ নক্ষত্রের অদৃশ্য শক্তি নীরবে আপনার জীবনের স্রোতকে চালিত করছে। আপনি হয়তো অনুভব করছেন অনেক কষ্ট, অনেক চাপ, ভেতরে অজানা অস্থিরতা, যেন ভাগ্য বারবার আপনাকে পরীক্ষা করছে। কিন্তু মনে রাখবেন, সিংহ রাশির মানুষ কখনো অন্ধকারে ডুবে যায় না। আপনার ভেতরে আছে এক অনন্য শক্তি, অদম্য সাহস এবং আগুনের মতো আত্মবিশ্বাস। বর্তমানে সূর্য, যা আপনার রাশির অধিপতি, সে অবস্থান করছে এক বিশেষ স্থানে। এই অবস্থান আপনার ব্যক্তিত্বকে করবে আরও দৃঢ়, কিন্তু একই সাথে চারপাশে তৈরি করবে কিছু সংঘাত, কিছু চ্যালেঞ্জ। শনি আপনার কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আর রাহু কেতুর ছায়া কখনো কখনো আপনাকে বিভ্রান্ত করছে। আপনি হয়তো ভেবেছেন, আমি এত চেষ্টা করছি তবু কোনো ফল পাচ্ছি না। এই প্রশ্নই এখন আপনার জীবনের রহস্য। তবে মনে রাখবেন, কষ্ট যত গভীর হয় তত বড় আশীর্বাদ লুকিয়ে থাকে তার ভেতরে। এ সময় আপনাকে শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। প্রতিটি অন্ধকার রাতের শেষে যেমন ভোর আসে, তেমনি আপনার জীবনেও আসছে এক নতুন আলোর দরজা। সিংহ রাশির জাতক জাতিকা হিসাবে আপনার অহংকার, আপনার আত্মমর্যাদা, এগুলি যেমন আপনার শক্তি, তেমনি কখনো কখনো এগুলো হয়ে ওঠে আপনার দুর্বলতা। তাই এই সময় অহংকারকে নিয়ন্ত্রণে রাখা এবং নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা খুব জরুরি। জ্যোতিষ বলছে, যদি আপনি ধ্যান, প্রার্থনা এবং নিজের ভেতরের অন্তর্দৃষ্টিকে জাগ্রত করেন, তাহলে এই সময়ের চ্যালেঞ্জই আপনার জন্য হয়ে উঠবে সোনালী সুযোগ। সামনে আসছে এমন এক সময় যেখানে আপনার ভাগ্য হঠাৎ ঘুরে যাবে। হয়তো কর্মক্ষেত্রে নতুন দরজা খুলবে, হয়তো জীবনে আসবে এক অপ্রত্যাশিত সহায়তা। তবে সিংহ রাশির জাতক হিসাবে আপনাকে মনে রাখতে হবে, আপনার আলো অন্যদের জন্য দিশারি। তাই কষ্টের মধ্যেও হার মানবেন না। এখনকার প্রতিটি গ্রহের নড়াচড়া আপনাকে তৈরি করছে আরও শক্তিশালী, আরও সহনশীল করে। আপনি যেন এক যোদ্ধা, যে অন্ধকার গহ্বর থেকে উঠে এসে নতুন ভরকে আলিঙ্গন করবে। আজকের এই আধ্যাত্মিক যাত্রা কেবল আপনার রাশিফল নয়, বরং জীবনের গভীর শিক্ষা। কষ্ট আপনাকে ভাঙতে আসেনি, আপনাকে গড়তে এসেছে। আর যখন আপনি ভেতরের আলো জ্বালাবেন, তখন অন্ধকারের কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। আজকের এই আলোচনায় আমরা জানাবো, কর্মজীবনে আসছে কী পরিবর্তন, স্বাস্থ্য কোন দিক ইঙ্গিত করছে, অর্থ ও সম্পদের ক্ষেত্রে সতর্কতা কোথায় দরকার, প্রেম ও পারিবারিক সম্পর্কে কোন রহস্য লুকিয়ে আছে, আর ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যৎ কেমন হতে পারে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ সিংহ রাশির জন্য আজকের এই বিশ্লেষণে আছে এমন কিছু গোপন সত্য, যা হয়তো আপনার জীবনের অন্ধকার থেকে আলো খুঁজতে সাহায্য করবে। সিংহ রাশির জাতক জাতিকারা, কর্মজীবনে এই সময় আপনার জন্য শুরু হচ্ছে এক গভীর পরীক্ষা। মনে হচ্ছে আপনি যত পরিশ্রম করছেন, ফল ততটা পাচ্ছেন না। বারবার বাধা, বারবার বিলম্ব। অনেকেই হয়তো ভাবছেন, আমার ভাগ্যে কি উন্নতি লেখা নেই? আসলে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে এক ধরনের ধৈর্যের শিক্ষা দিচ্ছে। শনি কর্মক্ষেত্রে তার কঠোর প্রভাব বিস্তার করছে, তাই কর্মক্ষেত্রে হঠাৎ চাপ বাড়তে পারে, সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে, আপনার পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা জটিলতা আসবে। কিন্তু মনে রাখবেন, শনি যখন কষ্ট দেয়, তখন সে শুধু আপনাকে ভাঙে না, বরং আপনাকে গড়ে তোলে। আজকের এই চাপ আগামী দিনের সফলতার ভিত্তি। যারা চাকরিজীবী, তাদের জন্য সময়টা দায়িত্ব বাড়ানোর। আপনার ওপর হঠাৎ অনেক চাপ চাপিয়ে দেওয়া হতে পারে, কিন্তু যতই ক্লান্ত হন না কেন, আপনার অধ্যবসায় ও নেতৃত্বগুণ আপনাকে আলাদা জায়গায় নিয়ে যাবে। যারা ব্যবসা করছেন, তাদের জন্য সময়টা সতর্কতার। ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা আছে। তবে ধৈর্য ধরে এগোলে ধীরে ধীরে বাজারে আপনার অবস্থান মজবুত হবে। রাহুর প্রভাব কর্মক্ষেত্রে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে। হয়তো আপনি বুঝতে পারছেন না কোন পথে হাঁটব, কিন্তু এখানে আপনার অন্তরের শক্তি হবে আসল দিশারি। নিজের ইগো বা অহংকারকে নিয়ন্ত্রণে রেখে যদি বুদ্ধিমত্তার সাথে এগোন, তাহলে বাধাগুলি সুযোগে পরিণত হবে। মনে রাখবেন, সিংহ রাশির জাতক জন্মগতভাবেই নেতা, তাই যতই অন্ধকার আসুক, আপনার ভেতরে আলোই আপনাকে পথ দেখাবে। কর্মজীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী করে তুলবে, আর খুব শীঘ্রই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। সিংহ রাশির জাতক জাতিকারা, জীবনের আসল সম্পদ হচ্ছে আমরা স্বাস্থ্য। অর্থ, কর্মজীবন, সম্পর্ক সবই তখনই উপভোগ হয় যখন আমরা শরীর ও মন সমানভাবে শক্তিশালী থাকে। কিন্তু এ সময় আপনার স্বাস্থ্যক্ষেত্রে কিছু ওঠানামা দেখা দিতে পারে। শনি ও রাহুর প্রভাবের কারণে আপনি অনুভব করতে পারেন অজানা ক্লান্তি, অস্থিরতা, মানসিক চাপ। ছোটোখাটো অসুখ যেমন পেটের সমস্যা, ঘুমের অনিয়ম, মাথা ব্যথা বা হঠাৎ শরীর ভারী হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। মনে হবে শরীর যেন আপনাকে সতর্ক করছে, ধীরে চল, নিজেকে খেয়াল কর। সিংহ রাশির জাতকরা অনেক সময় নিজের আবেগ ও কষ্ট অন্যদের সামনে প্রকাশ করে না।
আপনি সব কিছু একা সহ্য করতে চান, কিন্তু মনে রাখবেন ভেতরে জমে থাকা দুঃখ, রাগ ও চাপ সরাসরি প্রভাব ফেলে আপনার শরীরের ওপর। তাই এ সময় আপনার মানসিক শান্তি বজায় রাখা আপনার প্রথম কাজ। জ্যোতিষ বলছে প্রতিদিন কিছুটা সময় ধ্যান, প্রার্থনা বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে দিলে আপনি মানসিক ভারসাম্য ফিরে পাবেন। সূর্য, যা আপনার রাশির অধিপতি, ভোরবেলায় সূর্যের আলো গ্রহণ করা আপনার জন্য বিশেষ শুভ। খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আনা জরুরি। অতিরিক্ত তেল ময়লাযুক্ত খাবার এড়িয়ে চলুন, পর্যাপ্ত জল পান করুন এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিন। ছোটোখাটো অসুখকে অবহেলা করবেন না, সময় মতো চিকিৎসকের পরামর্শ নিন। এই সময় আপনাকে মনে রাখতে হবে স্বাস্থ্যই হচ্ছে আসল আধ্যাত্মিক শক্তির আধার। শরীরকে উপেক্ষা করলে মনের শক্তিও দুর্বল হয়ে যায়। তাই শরীরকে পবিত্র মন্দিরের মতো যত্ন নিন, তাহলেই জীবনের অন্য সব ক্ষেত্রে আলোর দ্বার খুলে যাবে। সিংহ রাশির জাতক হিসাবে আপনার ভেতরে আছে এক অগ্নিশক্তি। সেই শক্তিকে সঠিকভাবে রক্ষা করলে আপনি শুধু সুস্থ থাকবেন না, বরং চারপাশের মানুষকেও শক্তি ও সাহস যোগাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনার জীবনে অর্থ ও সম্পদ সবসময় ভাগ্যের মতো ওঠানামা খেলায় জড়িয়ে থাকে। কখনো টাকার প্রবাহ প্রচুর, কখনো আবার হঠাৎ থমকে যায়। এই সময়টিও ঠিক তেমনি এক রহস্যময় অধ্যায়। গ্রহ নক্ষত্রের প্রভাব বলছে শনি ও রাহুর ছায়া অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আনতে পারে। আপনি যতই পরিশ্রম করছেন, অর্থের প্রবাহ যেন আটকে যাচ্ছে। হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। অপ্রত্যাশিত ব্যয় এসে আপনার সঞ্চয়ে চাপ ফেলতে পারে। বিশেষ করে পরিবারের দায়িত্ব, ঋণ বা স্বাস্থ্য সংক্রান্ত খরচ এই সময় আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। মনে হতে পারে আমি যতই আয় করি তা কোনো না কোনো পথে খরচ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক শক্তি। অর্থ আসলে একটি শক্তি, আর সেই শক্তি সবসময় সেই দিকেই প্রবাহিত হয় যেখানে ইতিবাচকতা আছে। তাই হতাশা না হয়ে শান্ত মনে পরিকল্পনা করে খরচ করলে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে। যারা ব্যবসায় আছেন তারা এখন বিনিয়োগে সাবধান থাকুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা আছে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে, বিশেষ করে যেসব কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, সেখান থেকে আশীর্বাদ স্বরূপ অর্থ আসবে। চাকরিজীবীদের জন্য অর্থের ক্ষেত্রে এ সময় কিছুটা ধীরগতি থাকলেও হঠাৎ করে বোনাস, ইনসেন্টিভ বা পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে। আধ্যাত্মিকভাবে এ সময়ে দান ধ্যান আপনার জন্য শুভ। সামান্য সাহায্য বা সৎকর্ম আপনার ভাগ্যকে খুলে দেবে। মনে রাখবেন, আপনি যখন কাউকে সাহায্য করেন তখন মহাবিশ্ব আবার অন্য পথে আপনাকেই ফিরিয়ে দেয় দ্বিগুণ আশীর্বাদে। তাই সিংহ রাশির জাতক জাতিকারা ভয় পাবেন না। সাময়িক অস্থিরতার ভেতর দিয়ে আসছে অর্থের নতুন সুযোগ। আপনার ভেতরের আলো যত বেশি উজ্জ্বল হবে, অর্থ ও সম্পদের প্রবাহ তত বেশি সহজ হয়ে যাবে। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনার হৃদয় অনেকটা আগুনের মতো। ভেতরে প্রচণ্ড উষ্ণতা, ভালোবাসা, আবেগ, কিন্তু বাইরে অনেক সময় তা অহংকারের আবরণে ঢাকা থাকে। তাই প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আপনি যেমন অত্যন্ত নিবেদিত প্রাণ, তেমনি মাঝে মাঝে ভুল বোঝাবুঝির শিকার হন। গ্রহ নক্ষত্র বলছে এ সময় আপনার প্রেম জীবন ও পারিবারিক সম্পর্কে কিছু চড়াই উচ্চড়াই দেখা দিতে পারে। কাছের মানুষ হঠাৎ করে দূরে সরে যেতে পারে। প্রিয়জনদের সঙ্গে মতবিরোধ বা ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন না কেন এত বিরোধ হচ্ছে, অথচ মনের গভীরে আপনি শুধু শান্তি চাইছেন। অবিবাহিতদের জন্য এ সময় প্রেমের অদ্ভুত টানাপোড়েন আসতে পারে। হঠাৎ কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে, আবার হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে। এটা আসলে রাহুর খেলা। সে আপনাকে পরীক্ষা করছে আসল ভালোবাসা আর ক্ষণস্থায়ী আকর্ষণের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিতে। পরিবারের ক্ষেত্রে সময়টা খুব আবেগঘন। মা বাবা বা বড়দের স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখতে হবে। ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে। কিন্তু মনে রাখবেন, সিংহ রাশির জাতক হিসাবে আপনার দায়িত্ব হলো পরিবারকে একত্রে রাখা। আপনার একটি সঠিক সিদ্ধান্তই পুরো পরিবারের শান্তি ফিরিয়ে আনতে পারে। সিংহ রাশির ছাত্রছাত্রীরা, আপনার জীবন এখন এক মহাযুদ্ধ ক্ষেত্রের মতো। বই, পড়াশোনা, পরীক্ষা, প্রতিযোগিতা সবই যেন আপনাকে বারবার চ্যালেঞ্জ করছে। মনে হচ্ছে যতই চেষ্টা করছেন ফল ততটা পাচ্ছেন না। কখনো মনোযোগ ধরে রাখতে পারছেন না, আবার কখনো প্রচণ্ড পরিশ্রম করেও ফলাফলে হতাশা হচ্ছেন। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এ সময় রাহু আপনার মনকে একটু বিভ্রান্ত করে তুলছে। মন পড়াশোনার দিকে টানছে না। অজানা অস্থিরতা বা মোবাইল, সোশ্যাল মিডিয়া বা বাইরের প্রলোভন আপনাকে পড়াশোনা থেকে সরিয়ে দিচ্ছে। কিন্তু শনি এক অদ্ভুত শক্তি দিয়ে আপনাকে শিক্ষা দিচ্ছে, যারা ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে তারাই ভবিষ্যতে সাফল্যের আসল মালিক হয়। এই সময় যারা পড়াশোনায় নিয়মিততা ধরে রাখবে তারা ভবিষ্যতে অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা কঠিন হলেও ফলপ্রসূ। প্রথমে ফলাফল হতাশাজনক হলেও কিন্তু মনে রাখবেন, প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে আরও শক্তিশালী করছে। আগামী দিনের বড় সাফল্যের জন্য এ সময়ের পরিশ্রমই হবে মূল চাবিকাঠি। সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপদেশ:
প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন। ভোরবেলায় সূর্যের আলোয় কিছুটা সময় কাটান। এতে মনের বিভ্রান্ত কমবে, মনোযোগ বাড়বে এবং আত্মবিশ্বাস ফিরে আসবে। সিংহ রাশির জাতক জাতিকারা, আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা দেখলাম আপনার কর্মজীবনের কষ্ট, স্বাস্থ্যের ওঠানামা, অর্থের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা কিংবা পড়াশোনার চ্যালেঞ্জ সব কিছুই যেন আপনাকে বারবার পরীক্ষা করছে। মনে হচ্ছে মহাবিশ্ব আপনার ভেতরের শক্তিকে খুঁজে বের করতে চাইছে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার কখনো স্থায়ী নয়। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। ঠিক তেমনি আপনার জীবনের প্রতিটি সংগ্রামই হচ্ছে আগামী দিনের আলোর পূর্বাভাস। আজ আপনাকে শুধু মনে রাখতে হবে, আপনার ভেতরে আলোই আপনার আসল শক্তি। যত অন্ধকারই আসুক, যত বাধাই আসুক, সেই আলো আপনাকে পথ দেখাবে, এগিয়ে নিয়ে যাবে সাফল্য ও শান্তির শিখরে।